গোপাল কবিরাজ নামক এক জনৈক কবিরাজ বাগবাজারে বলরাম বোসের বাড়ির অনতিদূরেই বসবাস করতেন। তিনি আগে ঠাকুর যখন শরীরে ছিলেন সেই সময় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছে যেতেন। খুব ভক্তিমান এবং সংস্কৃতে মহাপণ্ডিত। এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল। এই গোপাল কবিরাজের চরিত্রে এত গুণ থাকা সত্ত্বেও একটি রোগ তার ছিল, সেটি হলো তিনি দাবা খেলতে খুব ভালোবাসতেন। তিনি যদি একবার দাবা খেলতে বসে যেতেন তাহলে দিন রাতের তার হুঁশ থাকতো না। রোগীর চিকিৎসা করা তো দূরে থাক। এজন্যই গোপাল কবিরাজ সুপণ্ডিত, সৎ লোক এবং চিকিৎসাবিদ্যায় পারদর্শী হওয়া সত্ত্বেও তার চিকিৎসা ব্যবসা খুব সুন্দর এবং ভালোভাবে চলতো না। কিন্তু লোক হিসাবে তিনি ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত। এই গোপাল কবিরাজ সংস্কৃততে পণ্ডিত এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সময়কার লোক বলে নরেন্দ্রনাথ বলরাম বাবুর বাড়িতে এসে লোক মারফত তাকে ডেকে পাঠাতেন। নরেন্দ্রনাথ যে লোককে পাঠাতেন সেই লোক গিয়ে যখন গোপাল কবিরাজকে ডাকতেন তখন গোপাল কবিরাজ হয় আয়ুর্বেদের ওষুধ তৈরি করছেন, না হলে পাক তেল জাল দিচ্ছিলেন। সেই জন্য গোপাল কবিরাজ নরেন্দ্রনাথ প্রেরিত লোককে বলে দিতেন যে এখন সে যেতে পারবেন, কারণ তিনি আয়ুর্বেদিক ওষুধ বানাতে ব্যস্ত। সেই লোক এসে নরেন্দ্রনাথকে যথাযথ খবর দিতেন। তখন নরেন্দ্রনাথ সেই লোককে আবার পাঠাতেন। এই সময় এই বলে পাঠাতেন যে গোপাল কবিরাজকে গিয়ে বলো যে একজোড়া নতুন দাবা বড়ে এসেছে। দাবা বড়ে বলতে দাবার কোট। একজোড়া নতুন দাবা বড়ে এসেছে এবং একজন দাবার খেলাড়ুও এসেছেন। তিনি যেন তাড়াতাড়ি আসেন, না হলে সেই খেলোয়াড় আবার চলে যাবে। গোপাল কবিরাজ যেই না দাবা খেলার নাম শুনতেন অমনি তিনি হাতের সমস্ত কাজ ফেলে দিয়ে হন্তদন্ত হয়ে চলে আসতেন বলরাম বসুর বাড়িতে। কিন্তু হায়, বলরাম বসুর বাড়িতে এসে তিনি দেখেন কোথায় দাবার কোড আর কোথায় খেলোয়াড়, বরং তাকে দেখে সবাই হাসাহাসি করছে। তখন গোপাল কবিরাজ হতাশ হয়ে বসে পড়তেন। নরেন্দ্রনাথ সেই সময় গোপাল কবিরাজের সাথে নানা বিষয়ে আলোচনা করতেন। কখনো তাদের মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিষয় নিয়ে আলোচনা হতো, কখনো নানা শাস্ত্র নিয়ে আলোচনা হতো, আবার কখনো বা আয়ুর্বেদ শাস্ত্রের নানা প্রশ্নের মীমাংসা করে দিতেন এই গোপাল কবিরাজ। নরেন্দ্রনাথ কোনোদিনও কোনো শাস্ত্র বা কোনো দর্শন বা কোনো ভাবকে অশ্রদ্ধা বা অবমাননা করেননি, কারণ তিনি সব শাস্ত্র, ভাব, দর্শন শাস্ত্র ও অন্যান্য নানা পৃথিবীর যত ভাব সমুদয় আছে সকল ভাবের বিষয় অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন। এই হলো নরেন্দ্রনাথ ও গোপাল কবিরাজের বিষয়ে সামান্য আলোকপাত। এই ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।